গত ৩০ এবং ৩১শে মার্চ রাজ্যের ঘূর্ণিঝড়ের তাণ্ডব, বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির কারণে ৭টি জেলা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজর রাখছে। সোমবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে এই কথা জানান। জেলা প্রশাসন ও জেলা বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরে জানান, ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে মোট ৮০০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণরূপে ৬২টি, মারাত্মকভাবে ১৬১টি এবং আংশিক ৫৭৭ ঘর ক্ষতিগ্রস্ত হয়। গাছ, বিদ্যুৎ খুঁটি এবং বিদ্যুতের তার পড়ে ৪২টি এলাকার রাস্তা আটকে যায়। ২০৫টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে জেলা প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় তা অনেকটাই সরানো সম্ভব হয়েছে, তিনি জানান। উদয়পুরের একজনের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ভারতের নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধির নির্দেশিকা অনুসারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জানান, ৫০টি পরিবারেরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতিমধ্যেই ৪ থেকে ৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ক্ষতিপূরণ ঝড়ের ক্ষতির মূল্যায়ন করে প্রদান করা হবে। তিনি জানান, তেলিয়ামুড়া ব্লকে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই ত্রাণ শিবিরে ৭টি পরিবারের ২৩ জন সদস্য রয়েছে। খোয়াই জেলা প্রশাসন থেকে সেই সমস্ত পরিবারগুলিকে ত্রাণ প্রদান করা হয়েছে। বিপর্যয় মোকাবেলায় দ্রুত ত্রাণ ও পুনরুদ্ধার কাজের জন্য জেলা প্রশাসনকে এসডিআরএফ থেকে মোট ৫৫.৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে। সচিব জানান, কাল বৈশাখী এবং বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতির জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে ইতিমধ্যেই রাজ্য পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সাথেও প্রস্তুতি সভা করা হয়েছে। 800 फैमिलीज अफेक्ट हुई थी, जिसमें से जो 62 फुल्ली डैमेज्ड हाउसेस हैं, 161 पार्शियली डैमेज सीवियरली डैमेज्ड हाउस हैं और 577 पार्टली डैमेज्ड हाउसेस हैं। इसके अलावा करीब 42 लोकेशंस में रोड ब्लॉकेट बिकॉज ऑफ फॉलिंग ऑफ ट्रीज या पोल्स या इलेक्ट्रिक लाइंस की वजह से होता है। 1 पर्सन की अनफॉर्चुनेटली डेथ हुई है उदयपुर में लाइटनिंग की वजह से, और साथ में लगभग 205 एरियाज में पावर सप्लाई अफेक्ट हुई बिकॉज ऑफ अपरूटिंग ऑफ ट्रीज या पावर मतलब अपरूटिंग ऑफ पोल्स एक्सेट्रा। डिस्ट्रिक्ट अथॉरिटीज ने एज पर द रूल जो भी है हमारे एसडीआरएफ के नॉर्म्स होते हैं, उन्होंने तुरंत इमीडिएट रिस्पांस एंड रिलीफ मेजर टेकअप किया फॉलोइंग द मॉडल कोड ऑफ कंडक्ट गाइडलाइंस ऑफ इलेक्शन कमीशन ऑफ इंडिया जो भी है उसमें। तो तुरंत हम लोगों ने क्विक रिस्पांस टीम्स डिस्ट्रिक्ट अथॉरिटीज ने भेजी हैं, जिससे कि रोड वगैरह सारा, मैं बोलूंगा कि जहां भी रोड ब्लॉकेज था वो सारा क्लियर कर दिया गया आज सुबह तक में। साथ में पावर की जो 205 जगह पे सप्लाई इफेक्ट हुई थी, लगभग 50% क्लियर हो गया, मतलब सप्लाई रिस्टोर हो गई है। कुछ एक जगह थोड़ा और टाइम होगा। आज कोशिश है कि पावर डिपार्टमेंट रात तक सब जगह पावर सप्लाई 100%। এই দিনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস। শান্তন টিভি।